হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 3টে। তো সেই খাওয়ার জন্য চলে এসছে। ছেলের রোয়া করবো, সেই কারণে একটু ডিমের ভুজিয়া করে দিচ্ছি। আর এদিকে মুড়ি আছে। তো যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, সেই জন্য আমার ছেলে রোয়া করবে, সেই কারণে একটা ডিম ভুজিয়া করে দিচ্ছি ওর। ডিমটা ভেজে ভেঙে নেবো। একটু ভুজিয়ার মতো করে না, মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। মুড়ি এদিকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যে রোয়া করবো সে এখনো ঘুমাচ্ছে, তা ডাকতে হবে আবার করে। যদিও বাজে সবাই 3:25। হয়ে গেছে, কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। তো চলো, আজকে সে রেডি। ছেলেকে এবার ডাকি, ওটা করবো আজকে। যেহেতু আজ শুক্রবার না, আজকে তো হোলির জন্য সব স্কুল ছুটি দিয়েছে। আজকে আমারও যদি ছুটি, কিন্তু ছেলেরা করবে, আমি করবো না। তো চলো ডেকে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আর সবাই তো জানেন আমার যে গরুর দুধ দিয়ে যায় যে মাসে, সেই গরুটার বাচ্চা হয়েছে বলে মাসে দুধ দিচ্ছে না। এই বলেছে এপ্রিল মে থেকে আসবে, তো জানি না কী করবে এখন। তো একটু আমার স্প্রে দুধ গুলে খাইয়ে দিই বাচ্চাটাকে। তো দেখতে পাচ্ছেন দুধটা ভালো করে ফুটে গেছে। দুধটা ফুটে গেলে না, আমি গ্লাসে ঢেলে দেবো। একটু অল্প কমপ্লেন নিয়ে নিয়েছি, কমপ্লেনের সঙ্গে গুলে দেবো একটু। তো চলুন দুধটা দিয়ে দিয়ে ওকে দিয়ে খাইয়ে তারপর সঙ্গে কাজবাজ শুরু করবো। তো দেখতে পাচ্ছেন দুধটা ভালো গলে, পুরো দুধটা কিন্তু ঢালিনি, এখন অল্প করে দুধ রেখে দিয়েছি। কারণ এটা ছোটো গ্লাসে তো গরম জিনিস ঢালে না, ঠান্ডা হতে চায় না। তো সেই কারণে হচ্ছে এতে ঠান্ডা দুধটা, এতে দুধটা পুরো ঠান্ডা করে নেবো। এই দুধটা না পুরো ঠান্ডা করে নেবো, নিয়ে এতে দিলে কী হয়, এটা নর্মাল টেম্পারেচার হয়ে যাবে, তখন বাবুটা ঝপঝপ খেয়ে দিতে হবে। ওইদিকেও একটু বিস্কুট খাচ্ছে, বিস্কুট দিয়েছি বলে বসে বসে খাক। কী খাচ্ছ তুমি? বিস্কুট খাচ্ছ? আর বিস্কুটটা খেয়ে নেবে, তারপরে দুধটা খেয়ে নেবে। আর বড় ছেলে ঘরে আছে, একটু পড়ছে, একটু আজ যেহেতু শুক্রবার। এ কী হলো? বিস্কুট, ও বিস্কুট দেখাচ্ছ? আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি না, দেখা। ও বিস্কুটটা দেখাচ্ছ। আর ওর বাবাকে, হ্যাঁ হ্যাঁ খাও, হ্যাপি হ্যাপি বিস্কুট। কালকে ওর আব্বু যে বিস্কুট নিয়ে এসেছিলো, সেই বিস্কুট তুমি খাচ্ছ। আর ওর আব্বু গিয়েছে, একটু বাজারে গিয়েছে, দেখি কি বার করে নিয়ে আসছে। আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, 9টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেছি সকালে, উঠে শুয়ে সত্যি মোবাইলে সপ্তাহ সকাল সকাল ঘুম থেকে উঠি। তো সেই কারণে আজকে ইচ্ছে করে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠেছি ওই বললাম শুয়ে মোবাইল দেখছিলাম। আমার বাবুও আমার সঙ্গে ঘুমতে, ও যেহেতু কালকে না সেই ডিম ভাতে ভাত খাচ্ছে দেখেছি, ও ভাত খেতে। কী আছে তোয়ালে? আচ্ছা দিচ্ছি। তো চলুন, আমার ছেলে তোরা যাইছে কেন জানি না, দিয়ে আসে একটু। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা খাইয়ে দিলাম। তো চলুন এবার থালা সঙ্গে মাজবো, গ্যাস ফ্যাসটা পরিষ্কার করবো, সব কিছুই করা হয়নি, কাজের কিচ্ছু এখন শুরু করে নেই। চলুন। আর দুধটা তো এমনি সময় খাওয়াতে পারে না, ঘুম থেকে উঠে স্কুল চলে যায়, আর বিকেলে আমি পড়াই, সেখানে ছুটির দিন করে একটু দুধটা খাওয়ায়, তাছাড়া দুধ খাওয়ার সময় নেই। তো চলুন এবার কাজবাজ শুরু করি। তো চলুন বন্ধুরা, থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার ধুয়ে নিই, নিয়ে তারপর বাবা বারোটা কিনে এসছে, এই জাস্ট ঢুকলো, কিনে এসে দেখাও, দেখে রান্নাবান্না শুরু করবো। তো
তো চলুন আমি এখন থালা বাসনগুলো ধোয়ার সঙ্গে সঙ্গে কার ভিডিও দেখছি একটু শেয়ার করে নিই। তো আমি এখন দেখছি সমাধির ভিডিও, মাই ইভিনিং টু নাইট রুটিন, উনি থাম্বনেল দিয়েছেন। তো চলুন ভিডিওটি সবাই শুরু করেছি, দেখা যাক কী ভিডিও করে। তো চলুন ভিডিওটি কমপ্লিট করুন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, সমাধি আপনার ভিডিও ফুল ওয়াচ করি তোমার সাথে। আমি কোনো কাজ করতে না ভিডিওগুলো দেখি বলে মানে ফুল ওয়াচ তো হয়, সময় সময় যত অ্যাড চলে যত যা চলে সব চলে যায়, মানে ও কন্টিনিউ হয়ে স্টপ হবে, তারপর অন্য ভিডিও ফের স্টার্ট করি। তো এইভাবে আমি প্রত্যেকটা ভিডিও দেখি। তো চলুন মাই ইভিনিং টু নাইট রুটিন সমাধি, চলুন আপনার ভিডিও দেখছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা সংসার মারা কমপ্লিট করে নিয়েছি, এর সঙ্গে সঙ্গে গ্যাসটাকেও আমি মুছে নিয়েছি। তো চলুন বাবা বাড়ি থেকে চলে এসেছে, কী বাজার করে নিয়েছে দেখাচ্ছে। তো দেখুন বন্ধুরা, বাবা বাড়ি থেকে চলে এসছে। তো চলুন কী বাজার করে নিয়েছে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ধনেপাতা নিয়ে এসছে, আর এইদিকে নিয়ে এসছে ময়দা, আর নিয়ে এসছে সাদা তেল। দেখতে পাচ্ছেন আজকে একটু পরোটা করবো ভেবেছি, তো জানি না কী করবো। আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, তো আর বাচ্চাদেরকেও ছুটি দিয়েছি, ওদেরও পড়াবানো বলে দিয়েছি। তো আজকে হোলির দিন, সবাই তো জানেন। তো যাই হোক, হোলির দিনকে ব্লগটা করছি। তো ভেবেছি একটু বিকালে না একটু পরোটা করবো। আর আমি রোয়া করছি না, কিন্তু আমার ছেলে রোয়া করছে। তো সেখানে ভাবলে পরোটা করলে কি হয়, ইফতার সময় চপটপ না করে একটু পরোটা মাংস নিয়ে এসছে, মাংস ভাজা করে খেয়ে নেবো সবাই, আর ভালো লাগবে খেতে। অনেকদিন পরোটা খাওয়া হয় না, সময় পায় না, পরোটা খাওয়া হয় না। আমি এসছে দেখি কিনে এসছে, আর দেখ কি সুন্দর কচি কচি দেখতে পাচ্ছেন, নিয়ে এসছে কি বলে এটা, ঢ্যাঁড়স। আমার খুব ফেভারিট জিনিস একটা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসি আমি। দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর কচি কচি ঢ্যাঁড়স। আর নিয়ে এসছে ডাল নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে এটা দেখি, সব পড়ে যাচ্ছে। ও নিয়ে এসছে করলা, দেখতে পাচ্ছেন। একবার উচ্ছে নিয়ে এসেছিলো, ওই সে মানে উচ্ছে আর লাল আলু সেই নিয়ে এসেছিলো না, সেটা পুরোটাই করে নিয়েছিলাম, আর নেই আইফে নিয়ে এসে। আমার বাড়িতে এটা উচ্ছেটা খুব ভালোবাসে আমি খেতে, ভাতে হোক, ভর্তা করে হোক, বা ভাজা করে হোক। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার বাজার, দেখতে পাচ্ছেন। আর নিয়ে এসছে মাংস, দেখতে পাচ্ছেন। আমি বলেছিলাম একটু গরুর মাংস আনতে, তো এই গরুর মাংস নিয়ে এসছে। তো মাংস দিয়ে আলু দিয়ে একটু কষা করবো, আর একটু পরোটা করবো, আর আর তো আছেই, দেখতে পাচ্ছি। এই হচ্ছে সব বাজার। আর আমি এখন তো আপনাদের এই বাজার দেখাতে দেখাতে যে ভিডিওটা আমি দেখছি, সেই ভিডিওটার নামটা বলে দিচ্ছি। এখন আমি ভিডিও দেখছি সায়ন সুহার ফ্যামিলি থেকে দেখছি, সায়ন সুহান ফ্যামিলি সেহেরিয়ার ইফতারের জন্য খাবার রান্না করে নিলাম। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর ভিডিও আপলোড করার জন্য। তো আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখি, উনি ছেড়েছেন 12 মিনিট 50 সেকেন্ড ভিডিও। তো আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবো। তো চলুন এবার রান্নাবান্না শুরু করে দে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতে আলু দেবো, আলু আর করলা দেবো, তো সেখানে ধুয়ে নিয়েছি। তো চলুন দিয়ে দিই। এখন আমি ভিডিও দেখছি শাবানা ব্লগস ভিডিও দেখছি। তো শাবানা ব্লগস আপু কী সুন্দর রান্না করতে, ওদের অনেক কথাই বললেন। তো সত্যি খুব ভালো লাগলো। আর সত্যি ইনকাম অনুযায়ী আমাদের খাওয়া উচিত, যার যেমন ইনকাম তার তেমন খাওয়া উচিত। খেলে তো মানুষ অনেক কিছু খেতে পারে, কিন্তু ইনকাম যার যেমন তার তেমনই খাওয়া উচিত। দারুণ একটা কথা বলেছেন আপু। আর সত্যি রোজার সময় রোজা করে এত কাজ করে সত্যি মনে হয় না যে মানে কষ্ট হয় না। এমনি সময় দেখবেন খেতে খেতেই কষ্ট হয়, কিন্তু যদিও আমি আজকে রোজা করছি না, সরি, কিন্তু আমি আজকে এই কদিন হয়তো করছি না, কিন্তু রোজা তো করি আমি না, এখন শরীরটা খারাপ হলে করছি না হয়তো, কিন্তু রোজা করি সেটা খুব ভালোভাবেই বুঝি যে রোজার সময় কাজ করলে কিন্তু খুব একটা কষ্ট হয় না। তো চলুন এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, আর একটু ডাল করবো, যেহেতু ওর বাবার আমি শুধু খাবো, আর বাবার সাথে রোজা করছে, সেই কারণে। চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে ভাতটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি অল্প করে, আর ডালে অল্প হলুদ দিয়েছে, অল্প তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর দিয়েছি জল, একটু হালকা পাতলা ডাল করব। 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ। দেখতে পাচ্ছি আমি পাপড়ি পাপড়ি ছাড়িয়ে দিয়েছি, পাপড়ি করে দিই না, ডালটা দেখতে ভালো লাগে। তো চলুন ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এই সময় যে ভিডিও দেখছি শ্রাবন্তী ব্লগ দিদি ভিডিও দেখছি, তো উনি আজকে হোলি খেলা করছে, ছেলের মেয়েকে নিয়ে সাদা ড্রেস পরে স্কুল নিয়ে গেছিলো। তো স্টেশন থেকে উনি খেলা শুরু করেছে, রং খেলা, আর ওনার মেয়েও খুব এনজয় করছে। আর সবচেয়ে কথা, ওনার সানগ্লাসটা পরে না দারুণ দেখতে লাগছিলো। শ্রাবন্তী দিদি আপনাকে খুব সুন্দর লাগছে সানগ্লাসটা পরে,
অতটা কমেন্ট করা যায় না। আমি যদি রান্না করতে কাজবাজ করতে করতে ভিডিও দেখে খুব ছোট্ট কমেন্ট করে আমি ছেড়ে দিই। আর লাইক তো অবশ্যই দিয়েছে, আপনি বলছে লাইক দিতে, আমি তার আগেই আমি শুরুতেই লাইকটা দিয়ে ভিডিও শুরু করে দিই। তো চলুন শ্রাবণীদের ব্লগ শেষ হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে ওনার মেয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিয়েছি, ডালের সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে ফুটে গেলে ডাল কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার ছেলেকে স্নান করাবো, ছোটো ছেলেটাকে, সেই কারণে জল বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেলেই চলে যাবো স্নানটা করাতে। তো চলুন ওর স্নানটা করিয়ে দিই তারপরে। আর ডালটা এখন ফুটবে না, চলো তোমার স্নান করা, চলো বাথরুমে চলো, বাথরুমে চলো, গ্যাসটা অফ করে দিচ্ছে বা। তো চলুন আমি ছেলে স্নান করে নিয়েছি, এবার চলে আসছি জামা কাপড় কাচতে। তো জামা কাপড়টা কেচে নেবো। নাইটি, চুড়িদার, কত কি আছে দেখতে পাচ্ছেন, পরস্পর শুধু বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এতগুলো জামা কাপড় সব নিয়ে নিয়েছে। জামা কাপড়ের বিছানার বেড কভার বেশি আছে, আর দু একটা বার নাইটি ওড়না আছে। তো চলুন এগুলো সব কেচে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো আমি এখন যে ভিডিও দেখছি সেই ভিডিওটা বলে দিচ্ছি। এখন দেখছি আমি মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ দিদি, উনি বসন্ত উৎসব 2025 সালে যে বসন্ত, মানে আজকে যে বসন্ত উৎসব, আজকে একটা ভিডিও ছেড়েছে, খুবই ভালো লাগছে ভিডিওটি। আপনার মেয়ে কোথায় নাচ শেখে সেই ম্যাডামের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে, তো আপনারা পারলে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি দেখছি, এখন হাফও এখন হয়নি। তো উনি ওনার মেয়ে যে নাচ করছে তার জন্য কপিরাইট আসার ভয়েতে না, উনি নিজের গলায় গান করেছেন। তো এত সুন্দর গানের গলাটা মৌসুমী দেবী, খুব সুন্দর গানের গলা। থ্যাংক ইউ মৌসুমী দেবী, আপনার গানের গলা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে আপনার গানের গলাটা। তো চলুন আমি এখন ব্লগটি দেখছি, দেখতে দেখতে আর এগুলো সব কেচে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো দু বালতি কাঁচা হয়ে গেছে। তো মেলে দেওয়ার আগে আমি স্নানটা করে নেবো, নিয়ে ভাতটা খেতে যাবো। তো চলুন স্নানটা করে নিয়ে ভাতটা খেতে যাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাবা ও বাবা, ভর্তকে বলে লঙ্কা পুড়ে নিয়ে গেছে, কি ঝাল এখানে বাবা, কথাই বলতে পারছি না আমি, এত ঝাল। তো যাই হোক, ওই বাবা আমি ভাত খাবো, সব নিয়ে গেছো বাবা, ভর্তাটা করে বলে লঙ্কা পুড়ে নিয়ে গেছে, আর কাঁচা পেঁয়াজ। আর আমি দিকে ছেলে ডিম ভাজা বলে চলে এসেছি, ছোটো ছেলে তো আর কোনো খাবে না, ও ডিম ভাজা খাবে। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি, কথা বলতে গেলে কাশি হচ্ছে। আর শুকনো লঙ্কা পোড়ালে দেখবেন বড় গলার ধারাটা খিটখিট করে। ডিমটা ভেজে নিয়ে তারপর চলে যাবো ভাত খেতে। খুব খিদে হয়, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, রোয়া করছে নামে, কিন্তু খাওয়াও হয় না ঠিক মতো। বাচ্চাটা আমার একাই রোয়া করছে। হ্যাঁ হয়ে এসছি, যাচ্ছি। আমার ছেলে স্নান করে নিয়েছে, ওর বাবা সবাই স্নান করে নিয়েছে, আমিও করে নিয়েছি। ভাতটা খেতে যাবো। আজকে যে শুক্রবার তো ছুটি দিয়ে যাচ্ছে, আর বাচ্চাদেরকেও ছুটি দিয়ে দিয়েছি, পড়াবো না। হরের দিন তো এমনি অনেক সময় পড়ায়, কিন্তু হরের দিনটা আমি পড়াই না, ছুটির দিন সারাদিন পড়ায়। তো এই শুক্র শনি রবি 3 দিন টানা ছুটি দিয়েছি। ভাবছি কোনো নতুন একটা রেসিপি করবো, সারা সময় পাই না, রান্না করা হয় না। তো দেখা যাক কী করি, নিজেই যায় না কী করবো। তো বাবাকে বলেছে যে ময়দা কিনে আনতে, একটু পরোটা করে দেখেছি, তখন আমি ময়দা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত ভাতে চলে এসেছি। এদিকে বাবা ভর্তা করে দিয়েছে, করলা আলু ভর্তা, স্পেশাল ভর্তা, আর তার সঙ্গে তো ডাল আছে, পাতলা ডাল। তো চলুন ভাতটা খেয়ে নিই, আবার ভাতটা খেয়ে রান্না করতে হবে, বড় ছেলে রোজা হচ্ছে, ইফতার জোগাড়টা করতে হবে আবার। ওইদিকে ছোটো ছেলে ভাত খাচ্ছে ডিম ভাজা দিয়ে, এখানে বাবা ভাত খাচ্ছে, আর আমি ভাত খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে আমার পরে দেখা করছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার বাবু সাদা জামা স্কুলে জামা প্যান্টটা পরে ঘুরছে। এক্ষুনি আমি, হ্যাঁ ওটা টাই। তো আমার ছেলে আসলে নামাজ পড়তে যাচ্ছে, ওর বন্ধু হয়েছে একসঙ্গে সাথে নামাজ পড়ে একবার বলছে মা আমি ইফতারটা একবার মসজিদে করে আসবো। তো সেখানে চলে যাচ্ছে, একবার ইফতার করে মগরবের নামাজ পড়ে বাড়িতে আসবে। আর আমি ভাত খেয়ে শুয়েছিলাম, এই সবে উঠেছি, উঠে ভাবছি সেই জামা কেজে এসেছি, ছাদে যাবো।
জামা কাপড় কেচে এসেছি, তো ভাবলাম এবার ছাদে যাবো, গিয়ে মেরে দেবো। তো আমার ছেলে রেডি হয়েছে, বলছে তোমার সঙ্গে আমিও যাবো এই ছাদে জামা কাপড় পরে। তো দাদাকে টাটা দিচ্ছে। আমার ছোটো ছেলে বলছে মা মা আমিও বড় হয়ে মসজিদে যাবো। আমি আচ্ছা ঠিক আছে বাবা, তুমিও বড় হয়ে মসজিদে যাবে। আমার বড় ছেলে রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। টুপি দিয়েছিস? চুল আড়াতে বলতে চুল আড়ে যাও। হ্যাঁ টাটা। হ্যাঁ যাও বাবা যাও। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে চলে গেল, একবার ইফতার করে বাড়িতে আসবে। ইফতার করে মগরবে নামাজ পড়ে বাড়িতে আসবে। ও এখানে এসো, আমি একটু পরে যাবো, আমার সঙ্গে তুমি যাবে। তারা চলে যা, আমি যাবো তো। দু বালতি জামা কাপড় কেচে জানো না, এক্ষুনি যাবো। জামা কাপড় কাঁচা করে সব বাথরুমে পড়ে আছে, ওগুলো সব নিয়ে যাই। চলো, আমি শুয়েছিলাম, আমার তো শরীরটা খারাপ লাগছে। তো শরীরটা খারাপ লাগুক। আচ্ছা যাবো, চলো ছাদে যাই। চলো তো চলো বন্ধুরা, আমার সঙ্গে আপনারা ছাদে যাই। চলো ঠিক আছে। চলো বলো বন্ধুরা, ছাদে যাচ্ছি। বন্ধুরা ছাদে যাচ্ছে আমি, আমাদের সঙ্গে চলো। চলো 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 এসো আবার নাও। চলো স্কোট প্যান্টে ছাদে যাচ্ছে, গিয়ে খেলা করবে স্কেটবোর্ড। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সব মেলা হয়ে গেছে, 2 বালতি নিয়ে এসেছিলাম। তো জামা কাপড় সব মেলা কমপ্লিট। এদিকে আমার ছেলে দেখুন সব মোটের মেলা হয়ে গেছে। আমার ছেলে কি ফুল তুলছে, এই বাবা 2টো ফুল তুলেছে, কি সুন্দর। কি সুন্দর ফুল হয়েছে দেখুন আমাদের গাছে। দাও ফুলগুলো দেখায়, কি সুন্দর ফুলগুলো। কই কচি ফুল নিয়েছো? এই ফুলের কালারটা কি সুন্দর, পিঙ্ক পিঙ্ক কালারের, দারুণ ফুল। এটা এটা সাদা টাইপ, এরকম করে না বাবা, ফুল নষ্ট হয়ে যাবে। এটা সাদা মতো ফুলটা, এই ফুলটা সাদা মতন ফুলটা আমি ছিঁড়ি। সব ফুলগুলো ছিঁড়ি না বাবা, থাক থাক নষ্ট হবে বাবা। চলো চলে গেছে, ছেলে নামাজ পড়তে চলে গেছে, আরাম দেওয়া হয়ে গেছে এক্ষণে। সাদা জামা কাপড় মেলা আজকে ইফতার জোগাড় করবো না, যেহেতু ছেলের জন্যই করতে হবে, আমরা তো কেউ রেয়া করছি না। আর ছেলে তো বললো মা আমি একবার মগরবে এই কি ইফতার করে মগরবে নামাজ পড়ে তারপর আসবো। আসলে না জানতে চলে গেছো। তো চলুন এবার রান্নাবান্না শুরু করবো রাতের খাওয়ার জন্য। আসতে চলে আসতে চলে আসছো, তাই আমার কাছে আছে, আমার কাছে আছে, আমার হাতে আছে। চলো আসতে চলো আসতে চলো। বাবা আরে না, আজান দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার বাবু ছাদ থেকে কত সুন্দর ফুল পেড়ে নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, গাছে পাতা নিয়ে এসছে, তাই তো? তুই কী করো ফুলগুলো? আর ওর এত ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে না, আমি এসেই ও সাদা জামাটা খুলে দিয়েছি, এত কষ্ট হচ্ছে, পুরো ঘেমে গেছে। হ্যাঁ আন্টি প্যান্ট খুলতে পারছো না? আচ্ছা দাও দাও, আমি একা ছুট করি, প্যান্টটা খুলে দাও, প্যান্টটা খুলে দাও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি একটু দুধ জল দিচ্ছি ছেলে খাওয়ার জন্য। তো আমার ছেলে এখন ঘুম থেকে উঠেছে, বলতে বিকালে ঘুম থেকে উঠেছে। আর বড় ছেলে বলেছিলাম আসলে নামাজ পড়ে ও চলে যাবে ইফতার করতে, একবার মগরবে নামাজ পড়ে ইফতার করে নামাজ পড়ে চলে আসবে। তো চলে এসছে ও না, বাড়িতে এসে দেখছে আমি আমার ছেলে সব মশাই ঘরে ঘুমাচ্ছি, আমরা সব ঘুমাচ্ছিলাম। ওর বাবা এই ঘরে একা ঘুমাচ্ছিল, আমি আর আমার ছোটো ছেলে এই ঘরে ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে ও আমার ছেলে ইফতার করে এসেই ঘুম থেকে আমাদের ডেকেছে, বলছে মা এখন তুই কী করছো, ঘুমাচ্ছ? তাহলে হ্যাঁ বাবা, ছুটি দিয়েছি বাচ্চাদের, আর সারা সপ্তাহ কষ্ট করে একটু ঘুমায়, আমার ঘুম তো আমার হয় না, আমার এমনি শরীরে খুব ঘুমের ক্লান্তি, তো সেই কারণে ঘুম সত্যিই হয় না। তো একটু ঘুমাচ্ছিলাম, ও এসে ডাকলো, ডেকে উঠলো,
তারপর ছোটো ছেলে ঘুম থেকে উঠে ওটা বিস্কুট দিয়ে এসছে, গুডে বিস্কুট খাচ্ছে, তো ভাবলাম একটু দুধ জল দিয়ে এটা দুধ জল দিয়ে ওর খাইয়ে দেবো দুধটা। তো সেখানে দুধ জাল দিচ্ছে, আর দুধটা জাল দিতে আমি এখন সাবানাদের ব্লগ দেখছি। তো সাবানার ব্লগসে উনি ভদ্র সব পরিষ্কার করছে, ঝাড়ঝুড়ি করছে, আজকে সামনে ঈদ সেই কারণে। আর সবাই তো কাজবাজ সব শুরু করে দিয়েছে, আমি তো কিছুই করিনি। আর দেখা যায় কবে কী করি, আমার তো সময় পাওয়া যায় না। একটু রেস্ট, এই সময় পেলে কাজ করবো কি, একটু রেস্ট নিতেই পারি না। তো যখন সময় পাই সত্যি রেস্টটা নিয়ে নিই। আজকে অনেকটা কাজবাজি করেছি, সেগুলো সব ছাদে মেরে দিয়ে এসেছি, দেখেছেন তো। তো এখন একটু জল দিচ্ছে। এবার সকাল থেকে রান্না করে নিই, সেই করলা আলু ভাত দিয়েছিলাম ভর্তা করে, আর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো মাংস আছে, ও বাবা নিয়ে এসছে সকালে, তো মাংস একটু কষা করবো। এই ছেলেকে দুধটা খাইয়ে দেবো, দিয়ে মাংস কষা করবো। তো চলুন এখন সাবানাদি ব্লগটা দেখছি। ব্লগটা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না। তো চলুন এবার ভাত দিয়ে দেবো। আজকে না ওর বাবা ছোটো ছেলেকে পড়াচ্ছে, রাবির সময় পড়াচ্ছে। ও তো পড়বেই না, শুয়ে শুয়ে পা উঁচু করে দিয়ে শুয়ে শুয়ে অন্য জিনিস করছে, পড়বেই না একদম। মানে ও আমার কাছে পড়ে, তো ওর বাবা পড়াবে, তুই আজকে পড়াও যেহেতু ছুটি আছে। তো ওকে পড়া না খুবই কষ্ট, ও পড়ে কখন জানেন, সেই রাত 12টা 12:30 1টা বাজলে পড়তে বসে। তো যাই হোক চলুন, রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এবার ছেলেকে ভাতটা দিয়ে দেবো, তারপর আমরা খাবো। তো চলুন রান্না কমপ্লিট করে চলে এসেছে থালা বাসন ধুইতে, এবার ধুয়ে এনে তারপর খাওয়া দাওয়া হবে। এবার ধুয়ে এনে চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। তো ওর বাবা ছেলে ভাত খাওয়া শুরু করেছে, আমি এখনও খাইনি, আমি আমার বড় ছেলে একটু পরে খাবো। তো কেমন হয়েছে বলো রান্না মাংস? দারুণ হয়েছে, দারুণ কষা হয়েছে, দারুণ দারুণ কষা গেছে। তো একদম ড্রাই কষা রান্না করেছি মাংসটা আজকে। ভালো আছে তারা তো? ঠিক আছে, তো আমার খাওয়ার সময় আবার বলবো। তো চলুন আমি এখন রাখছি, ছেলে একটু ওখানে কম্পিউটারে কাজ করছে, তো আমিও যাবো। সেই কারণে ছেলে বললো মা একটু পরে, ও যেহেতু আজকে মশলা ইফতার করেছে না, আর অনেকটা চাপ খাওয়া হয়েছে ওখানে, তো বললো মা আমি একটু রাত করে ভাত খাবো, আর কালকে তো ফের করবে। তো বললো মা একটু রাত করে ভাত খেলে কী হবে, তাহলে আর ভোরে আর খাবো না, একটু খেজুর খেয়ে শুয়ে পড়বো। তো সেইখানে একটু রাত করে খাওয়া হবে। এখন বাজে ওই 10:30 বাজে, তো আমরা ওই 11টা পরে খাবো। তো চলুন এখন রাখছি, টাটা, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বলেছিলাম ছেলে কম্পিউটার করছে। তো দেখুন এখন কি করছে, এটা গ্রাফিক্সে কাজ করছে একটা, কলকাতা। এবার 3D না, এবার যখন আমি যখন কম্পিউটার শিখেছি তখন এইগুলো আমার কাছে শিখিয়েছিল সেন্টার থেকে। কতদিন আগে কম্পিউটার শিখেছি, সব ভুলে গেছে, অর্ধেক জিনিস ভুলে গেছে না প্র্যাকটিস করে করে। আগে তো একটু ওর বাবা যে কম্পিউটার আছে ওখানে একটু প্র্যাকটিস করতাম, মনে ছিল। তারপর দীর্ঘদিন দুটো সেলাই হয়েছে, তারপর আর অনেক দিন প্র্যাকটিস করা হয় না, সেই কারণে সব ভুলে গেছে। আবার এই নিজের মোবাইল কম্পিউটার কিনেছি, এবার টুকটুক করে যদি সময় পাই, আমি তো সময় পাই না কম্পিউটার যে করবো, সেই সময়টুকু আমি পাই না। বাহ দারুণ হয়েছে। আর একটু সেই নিচু মতো করে ওইটা কর, মানে স্যালোটা একটু বেশি হবে। আমাদের স্কুল আমরা যখন সেন্টার শিখতাম সে তখন এটা মানে শুরুতে যেমন কেওএলটা বেশি স্যাডো হবে, ওটা আস্তে আস্তে কমতে থাকবে, সেরকম টাইপ পারিস না? কেন হবে না, কর এরকম কর। আর বড় ছেলে ওই ঘরে, এই ছোটো ছেলে ওই ঘরে ওর বাবার সঙ্গে ভাত খাচ্ছে। ওর খাওয়া দাওয়া সব জিনিসের খুব ঢিলামি, একদম খেতে চায় না, শুধু বলো মা খাওয়া লাভ হবে, কিন্তু খেতে চাইবে না। তো চলুন আমি এখন একটু মোবাইল দেখবো, ও তো ওখানে কাজ করুক কম্পিউটারে, আমি একটু মোবাইল দেখি, আর তবে একটু পরে একসঙ্গে ভাত খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে পুরো রাত 11টা। তো দেখতে পাচ্ছেন শশা কেটে নিয়েছি, একটু একটু মাংস কষার সঙ্গে না একটু শশা না হলে খেতে ঠিক ভালো লাগে না, তো শশা নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে ছেলের ভাত। তো চলুন, আজকে না ওর বাবা বললো মাংসটা সত্যি দারুণ হয়েছে, আর সত্যিই দারুণ হয়েছে, একদম কষা মাংস রান্না করেছে আজকে। আর যেহেতু রোজার সময় সাধারণত আমি খুব একটা কষা করি না, তো আজকে ছেলে মানে মসজিদ থেকে খেয়ে এসছে, বললো মা ওখানে নান করেছিল, আর তার সঙ্গে কী করেছে চিকেন কষা, তো চিকেন কষা করেছে, তার সঙ্গে মাংস করে তার নান করেছিল। তারপর বাবা বলে তুমি তাহলে এক কাজ করো, মাংসটা ভালো কষা করো, আমরাও খাই বাড়িতে।
তো ওর ইচ্ছা ছিল, তো বললো মা একটু হালকা পাতলা ঝোল করবে। আমার ছেলে বাবা একটু হালকা পাতলা ঝোল বেশি ভালোবাসে। তো আমি বললাম না থাক, তো বাবা বলছে তাহলে করি একটু। তো সেইভাবে করেছি, আর সত্যিও বাবা খেয়ে বলছে দারুণ রান্না হয়েছে। আর আমি তো লঙ্কা খেতে খুব ভালোবাসি, তো একটু লঙ্কা নিয়ে নিলাম। তো চলুন ছেলের ভাতটা দিয়ে দিই, তরকারিটা ও খেতে বসবে এক্ষণে। আর ওইবারে ওর বাবা ছেলেকে, ছোটো ছেলেকে খাওয়াচ্ছে, ইয়েস ইয়েস করছে, মানে খেতে যাচ্ছে না, গাল তুলে খাওয়াচ্ছে আর বলছে ইয়েস ইয়েস। তো যাই হোক, ও 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে ভাত খেতে। তো চলুন ভাতটা খেয়েছে, যে যেখানে আছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি। কালকে আবার যদি ভালো থাকি তো অবশ্যই এটা আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। তো আমার যেহেতু এটা ডেলি ব্লগ, প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে ব্লগ হয়ে ওঠে না দেয়া। তো যাই হোক চলুন এখানে শেষ করে দিচ্ছি খাওয়ায়। তো চলুন আমরা খেয়ে নেই, তুই বস। তো চলুন এখানে রেসিপিটা শেষ করে দিই, তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। টাটা।